সরি আপনাদের একটু ডিস্টার্ব করলাম, কারণ আরও 2-3টে প্রোগ্রাম আমাদের নলেজে এলো এক্ষুনি, কারণ ক্যালেন্ডারে তো সবগুলো লেখা থাকে না, বাট ডেটগুলো নিয়ে একটু কনফিউশন হয়েছে। আমি ফাইনাল ডেটটা আমি আগের পোর্শন যেগুলো বলেছিলাম সেটাকে অ্যামেন্ড করছি, ওটাকে প্লিজ দয়া করে ডেটগুলোকে বাদ দিয়ে দেবেন যেগুলো কমপ্লিট লকডাউন থাকবে, যে ডেটগুলো। আমরা নতুন ডেট আপনাদের দিচ্ছি, তার কারণ ওর মধ্যে 2-3টে উৎসব পড়ে গেছে বলে, তাই। কারণ সবটা তো লেখা থাকে না ক্যালেন্ডারে, আপনারা জানেন যে গভর্নমেন্ট ছুটি ছাড়া অন্যগুলো লেখা থাকে না, সেই জন্য। যেমন গণেশ চতুর্থী একটা পড়ে গেছে, ওদিকে মহরমের একটা পড়ে গেছে, সুতরাং এগুলো ক্যালেন্ডারে অলওয়েজ লেখা থাকেও না। মহরমটা লেখা থাকে নো ডাউট, কিন্তু আমাদের ক্যালেন্ডারে একটু ভুলভ্রান্তি হয়েছে নিশ্চয়ই। ডেট অফ কমপ্লিট লকডাউনটা বলি, যেহেতু 31 অগস্ট পর্যন্ত আমরা অ্যানাউন্স করেছি লকডাউন, তাই 31 অগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার, আমি আগে যেগুলো বলেছিলাম একটু সংশোধন করছি, প্লিজ আগেরটা ক্ষমা করে দেবেন। আমাদের একটু ডেট নিয়ে ভুলভ্রান্তি হয়েছিল ক্যালেন্ডারের সাথে, এটা ক্যালেন্ডারের একটু টেকনিক্যাল মিস্টেক আমাদের সাথে হয়েছিল। দেখ, ক্যালেন্ডারের তো দোষ নেই, দোষটা আমাদেরই। তাই আমরা নতুন করে ডেটগুলো বলে দিচ্ছি যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধে না হয়। আর যদি কেউ চলেও গিয়ে থাকেন তারা আপনারা দয়া করে আমার এখনকার বক্তব্যটাকেই ফাইনাল বলে মনে করবেন। কমপ্লিট লকডাউন, এমনিতে লকডাউন তো চলছেই, আপনারা জানেন 31শে অগস্ট পর্যন্ত লকডাউন আমরা অ্যানাউন্স করেছি, কিন্তু তার মধ্যেও আবার কমপ্লিট লকডাউন যে কথাটা চালু হয়েছে সারা রাজ্যে, সেই কমপ্লিট লকডাউনটা হচ্ছে এটা যাতে কোভিডটা সংক্রামক হয়ে ছড়াতে না পারে, আমরা কোভিডের চেনটাকে একটু ব্রেক করছি, এটা এক্সপার্টসদের মানে পরামর্শ অনুযায়ী। 2 আগস্ট, আমি আগস্ট মাসের ডেটগুলো আপনাদের বলে দিই। 2 আগস্ট, তার আগে তো বুধবারটা আছে এ মাসে, হ্যাঁ কালকেরটা তো অ্যানাউন্স আছে বুধবার, আপনারা জানেন কালকে তো লকডাউন আছে, কমপ্লিট লকডাউন পুরো স্টেটে। আর আগস্ট মাসে হচ্ছে 2 আগস্ট, মানে 2রা আগস্ট সানডে, 5ই আগস্ট মানে 5th আগস্ট ওয়েডনেসডে বুধবার, 8ই আগস্ট স্যাটারডে মানে শনিবার, 9ই আগস্ট সানডে মানে রবিবার, 16ই আগস্ট সানডে মানে রবিবার, 17ই আগস্ট মানডে মানে সোমবার, 23শে আগস্ট সানডে মানে রবিবার, 24শে আগস্ট মানডে মানে সোমবার, আর 31 আগস্ট মানডে এটাও সোমবার। আমরা 31 আগস্ট পর্যন্ত যেহেতু লকডাউন অ্যানাউন্স করেছি, তাই 31 আগস্ট পর্যন্ত কমপ্লিট লকডাউন থাকবে রাজ্যে 9 দিন, মানে শনি রবিবার অনেক সময় ছুটিও থাকে, যাই হোক সব কিছু নিয়েই 9 দিন আগস্ট মাসের লকডাউন, কমপ্লিট লকডাউন অ্যানাউন্স করা হলো। এতে অনেকের কষ্ট হবে, কিন্তু আমি মানুষকে অনুরোধ করব নিজেদের স্বার্থে এবং রোগ সংক্রমণ যাতে কিছুটা হলেও ঠেকানো যায়, এবং আমি আমার হোম সেক্রেটারি চিফ সেক্রেটারিকে বলবো প্লেন এবং ট্রেন যাতে এই দিনগুলোতে না চলে, এখন থেকে তাদের অ্যালার্ট করে দেওয়া। এবং এটা কমপ্লিট লকডাউন করছে এই কারণে, তাছাড়া অন্যান্য দিনগুলো প্লিজ দয়া করে সবাই মাস্ক ইউজ করবেন, হ্যান্ড স্যানিটাইজ ইউজ করবেন। আজকাল তো রুম স্যানিটাইজ করবার জন্য রুম স্প্রে করার যন্ত্রও বেরিয়ে গেছে। বারবার করে বলছি, যখন বাজারে যাবেন, বাজারের থেকে যে জিনিসগুলো আনবেন বাইরে কোনো একটা গামলায় বা বালতিতে বা কোনো একটা জায়গায় রাখবেন, সেটা কিছুক্ষণ রাখার পরে ধোয়ার পরে ভেতরে নিয়ে যাবেন যেগুলো ধোয়া যায়। বাইরের কোনো প্লাস্টিক বা কাগজ নিয়ে বাড়িতে ঢুকবেন না, তাতে কিন্তু সংক্রমণটা হয় বেশি। যখন বাজারে কারোর থেকে কোনো জিনিস কিনবেন ডাইরেক্ট হাতে হাতে টাচ করবেন না, যেহেতু এটা সংক্রামক রোগ, ফিজিক্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে। বারবার চেষ্টা করবো আমরা হাতটা ধুয়ে নেওয়া অথবা হাতে স্যানিটাইজ করা।
এমনকি আমি তো একটা রেখে দিই সবসময় নিজের কাছে হ্যান্ড স্যানিটাইজার, যখন কোথাও বসি আমি সেটাকে একটু স্যানিটাইজ করে নিই। তার কারণ কে এসে বসছে কোন চেয়ারে আমরা তো জানি না, নিজেদের জন্য রাখা উচিত। তারপরে যদি হয় হবে, কিন্তু কথা হচ্ছে সচেতনতাটা তো মানতে হবে। গ্লাভস ইউজ করবেন বাইরে গেলেই, জিনিসপত্র কেনার সময় গ্লাভস ইউজ করে হাতে না নিয়ে, পয়সাটাও ধরুন আপনি গ্লাভস পরে যদি দিলেন, বা আপনি যখন ফেরত নিলেন একটা টিস্যু পেপারের মধ্যে একটু স্যানিটাইজ করে রেখে দিলেন, সেটাতে ফেরত নিলেন, বা গ্লাভসে নিলেন, এই গ্লাভসটা ছিঁড়ে ইউজ অ্যান্ড থ্রো গ্লাভস পাওয়া যায়, সেটাকে ফেলে দিলেন ডাস্টবিনে যাতে কেউ ইউজ করতে না পারে, সেগুলো কিন্তু আপনাদের প্রোটেকশন দেবে অনেকটাই। অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, গ্লাভস, আর অনেকে আমি দেখছি চুল বেঁধে রাখতেও বলছেন। কিছু না, যদি বাইরে কোথাও যান, বাজারে টাজারে চুলটা বেঁধে রাখলে চুল থেকেও অনেক সময় অনেক জীবাণু, চুলের মধ্যে আমরা তেল দিই, চুলের মধ্যে আমরা শ্যাম্পু করি, হয়তো শুকনো থাকলে হয় না, কিন্তু অনেক সময় কে জানে কখন নিজেদের অসক্ষাতে জল পড়ে গেল চলে আসতে পারে, শ্যাম্পু করলেও হতে পারে, আমি তো জানি না, আমি এক্সপার্ট নেই, বাট আমার মনে হয়েছে বলে বললাম। এই কতগুলো কথা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ দয়া করে রাস্তায় এখন আড্ডাটা মারবেন না। জুলাই মাসটা, আগস্ট মাসটাও কিন্তু পিকে থাকবে, আর বর্ষাকাল শুরু হয়েছে, এর জন্য কিন্তু ডেঙ্গুকেও অবহেলা করবেন না। নিজের বাড়িতে জলা জিনিস থাকলে পরিষ্কার করবেন, ফুলের টব থেকে শুরু করে এসি মেশিন থেকে শুরু করে যা যা আছে, কোনো পরিষ্কার জলও জমতে দেবেন না, পরিষ্কার জলেও কিন্তু ডেঙ্গু হয়। আর ডেঙ্গু হওয়ার সময় হচ্ছে এটা, এখন থেকে শুরু হয় বর্ষাকালে। সুতরাং রোগ একটার পর একটা রোগকে এসেই যায়, রোগ তো কারো হাতে নেই, আর কে যে কখন কি বহন করে নিয়ে আসছে সেটাও আমরা জানি না। সারা পৃথিবী জুড়ে আজকে যুদ্ধ চলছে, একদিকে রোগকে প্রতিরোধ করবার, অন্যদিকে মেডিসিন খুঁজে বের করবার। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের রোগের সাথে নয়, রোগের সাথে লড়তে হবে। এবং তাই সকলে মিলে যতটা পারবেন সাবধান থাকবেন, বাইরে থেকে পরে আসা জামা কাপড় ছেড়ে রাখবেন, ডেটল জলে ভিজিয়ে দেবেন, বা কোনো জলে ভালো করে পরিষ্কার জলে কেচে নেবেন, বা সাবান দিয়ে কেচে নেবেন, যে যা করেন। বাইরের জুতো পরে ঘরে ঢুকবেন না। এগুলো কতগুলো কথা যেটা আমরা স্বাভাবিক জীবনে, সাধারণ জীবনে মেনটেন করি। গা কুটকুট করলে মনে রাখবেন, অনেক সময় হাতটা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, ওই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু ঘষে দেবেন। ওই চুলকানোটা দেখবেন, মনে করবেন চোখে অনেক সময় জল পড়ছে, কনজাংটিভাইটিস হয়ে যায়, ওখান থেকে করোনা হয়, চোখটাও সাবধানে রাখতে হবে। তারপরে ধরুন হাতে পায়ে একটু চুল করছে, বা মাথায় চুল করছে, বা গায়ে একটু চুল করছে, ওই হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে বা সাবান দিয়ে একটুখানি ঘষে দেবেন, তখনকার মতো ওটা মরে যাবে, তা নাহলে ওটা কিন্তু ওখানে বসেই থাকবে। যতটা পারবেন, যতটা সম্ভব, সবাই তো সবটা পারে না, যতটা পারবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরি আপনাদের আরেকবার বিরক্ত করার জন্য। আশা করি আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, তাই তো? আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই তো? কোনটা? এটা চিফ সেক্রেটারি বলছেন। ICMR protocol অনুযায়ী ডেড বডি ডিসপোজাল, কোভিড ডেড বডি ডিসপোজাল আর কোভিড সাসপেক্ট ডেড বডি ডিসপোজাল মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবার প্রবলেম হচ্ছে কি, একজন মারা গেছে কোভিড সাসপেক্ট হিসাবে, তার 12 ঘন্টা 10 ঘন্টা লাগছে টেস্ট রিপোর্ট পেতে, ততক্ষণ কিন্তু ওই ডেড বডি যে আছে লাস্ট টাইম জন্য ছাড়া হচ্ছে না। ফ্যামিলিদের শেষে অর্ডার আছে গভর্নমেন্টের যে ½ আওয়ার বডিটাকে রাখা হবে এমনভাবে প্লাস্টিক কভারে, যাতে বডি মুখটা দেখা যায়, ফ্যামিলি এসে লাস্ট রেসপেক্ট দিতে পারে। সেই কাজটা কিন্তু করতে গেলে 12 ঘন্টা 16 ঘন্টা যতক্ষণ রিপোর্ট আসছে না ওয়েট করতে হচ্ছে। এখন আমরা বলছি ওই রিপোর্টের জন্য ওয়েট করার প্রয়োজন নেই। কোভিড পেশেন্ট আর কোভিড সাসপেক্ট পেশেন্টের প্রোটোকল একই রয়েছে, সেই প্রোটোকল মেনে সঙ্গে সঙ্গে ডেড বডি ডিসপোজাল করতে হবে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
কালকে লকডাউন, আপনাদেরও লকডাউন, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম নাকি দূরে দূরে থেকে কাজ?